মানুষকে না ভালো মন্দ রান্না করে খাইয়েও যতটা না ভালোবাসা পাওয়া যায়, শত্রুতা বেশি পাওয়া যায়। আর এরা হচ্ছে এমন একটা প্রাণী, এদেরকে না এঁটো কাটা বিস্কুট বা সবার শেষে লাস্টে এক মুঠো খাওয়া ভাত এদেরকে যদি দাও, সেই খাওয়াতে ওরা যে এতটা ভালোবাসে সেটা ওরা ওদের মুখে প্রকাশ না করতে পারলেও ওদের কাজকর্মে সেটা বুঝিয়ে দেয়। বেশি রাত না, ঘড়ির কাঁটায় এখন 5টা বাজে। আর এত সুন্দর দেখতে লাগছে আকাশটা, গাছের পাতার ফাঁক দিয়ে দেখতে চাঁদটা খুব সুন্দর লাগছে। ওরা তো অবলা প্রাণী, ওরা মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু ওদের কাজকর্মে যে ওরা কতটা ভালোবাসে শুধু এক মুঠো খাবার পেলেই দেখেছো। ও তো রোজের আসে আমাদের বাড়িতে, ভাত বলো বিস্কুট বলো মুড়ি, মানে যখন যেরকম রুটি হোক ওকে দেওয়া হয়, ওই যে খাবারটি পাই সেই খাবারটির জন্যে ওর মালিকই মনে করেছে আমাদের ঘরটি পাহারা দিচ্ছে। কালকে দুপুর থেকে বরের অবস্থা খুবই খারাপ, মানে এই যে কদিন গ্যাসের চব্য যাচ্ছে, মানে দুপুর দুপুর খাওয়া নেই, ঘুম নেই, মানে সকাল কি সন্ধ্যা কি দুপুর কোনো ঠিক নেই, অমনি গ্যাসের জন্য এদিক ওদিক করে ছুটছে আর শরীরটা খারাপ করেছে, মানে জ্বর ঠান্ডা বাঁধিয়ে নিয়েছে। সকালের টাইমটা বলছে ঠান্ডা লাগছে, একটু গায়ে চাদরটা দাও, গায়ে চাদরটা দিয়ে দিলাম। আর আগের দিন রাতে না লাইটটা চার্জ দিয়েছিলাম, আমার খুলতে মনে নেই, তো চোখে পড়তে এখন খুলে রেখে দিলাম। রসুন তেল গরম করে একটু হাত পায়ে মালিশ করলে না অনেকটা আরাম হয়। তবে হ্যাঁ, এই আরামটা যদি আমাদেরকে কেউ একটু দিত, আমরা হচ্ছে বাড়ির বউ, আমাদেরকে কিন্তু কেউ বলে না যে একটু রসুন তেল গরম করে তোমায় মাখিয়ে দেবো, কিন্তু আমরা এমন একজন, যতই রাগ থাকুক, যতই ভালোবাসা থাকুক আর যতই অভিমানী থাকুক না কেন, আমাদেরকে বলতে লাগে না কার কখনো কী লাগে, আমরা নিজে থেকেই সেটা করে দেওয়ার চেষ্টা করি। তারপরেও কিন্তু কিছু কিছু মেয়েরা সেই সম্মানটা শ্বশুরবাড়িতে পায় না। তবে যাই হোক, এইসব কথায় বাদ দিলাম। ভালো মন্দ নিয়েই জীবনটা হয়, তো সব কথা গায়ে মাখতেও নেই, সব কথা ধরেও রাখতে নেই। আমি না বেশ কদিন ধরে ভাবছি এটা পরিষ্কার করব আমার কানেরটা, আর এত নোংরা পড়েছে। আর আজকে যখন ভাবলাম কানেরটা পরিষ্কার করি, দেখলাম না কানের চেনটা কেটে গেছে। আর এখন যা সোনার দাম, মধ্যবিত্ত ঘরে সোনা কেনা মানে আকাশের চাঁদ ছোঁয়ার মতনই অবস্থা হয়ে গেছে। তবে খুবই নোংরা পড়েছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো কানেরটা ভাবছি পরিষ্কার করে তুলে রেখে দেবো, আর ব্যবহার করব না। কারণ কোন মুহূর্তে কি হয়, যদি চেনটা কেটেই পড়ে যায় আর ব্যবহার করতেই পারবো না। সকালবেলা একটু আমার মাঠে কাজ আছে, তো এই 3 সুন্দরীকে ডিম সিদ্ধ খাইয়ে ভুজি বাজিয়ে আমি ঘরে রেখে গেলাম যে আমি মাঠে যাব, কিন্তু না, ওনারা তো শোনার কথা নেই, ওনারা ঠিক আমার পেছন পেছন চলে আসছে। আর এই মাঠের মধ্যে আমি এখন এই ধনে গাছগুলো তুলবো আর এইখানটা একটু মাটিটা কুপিয়ে পরিষ্কার করব, কিন্তু ওরাও আমার সাথে চলে গেছে। ডিম খাইয়ে কোনো লাভ হয়নি, তবে হ্যাঁ, বাবুকে ডিম সিদ্ধ খাইয়ে লাভ হয়েছে, ও আমার মাছটা এনে দিয়েছে, দোকানে ওর ঠাম্মি মাছ কিনে রেখেছিল। আর আজকে মাছ নিয়েছে চিংড়ি মাছ। আর এইটা কি মাছ, কাটা পোনা না রুই মাছ ঠিক বুঝতে পারছি না, যেহেতু মাছটা কাটা তাই বুঝতে পারছি না। তোমরা কেউ যদি বুঝে থাকো ঝটপট কমেন্টে জানিয়ে দিও। বেশ কিছুদিন বড় হাঁড়িতে রান্না করতে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো, দিদিভাই তুমি তাকে ছোট্ট একটা হাঁড়িয়ে রান্না করতে, এখন এত বড় হাঁড়িয়ে কেন রান্না করো? তোমার বাড়িতে কি সদস্য সংখ্যা বেড়ে গেছে? না গো, বাড়িতে সদস্য সংখ্যা বাড়েনি, কিন্তু গরমটা প্রচুর বেড়ে গেছে, তাই দুবেলার রান্না করি। দুবেলা বলতে এক মুঠো ভাত রেখে দিলে মেয়েরা তো খুব পছন্দ করে জল ঢালা ভাত।